গাছপালা, এই মাটি, এই পানি, এই সব কিছু না আলাদা একটা গন্ধ আছে যেটা শুধু অনুভব করা যায়। মানে আপনি ভিডিওতে অথবা হচ্ছে গিয়ে কাউকে বলে এই জিনিসটা বোঝানো সম্ভব হয় না। আমি রাস্তা দিয়ে আসতে আসতে হচ্ছে সবসময় জার্নিতে হচ্ছে কি আমি জানালার পাশে সিটটাতে বসতে পছন্দ করি, আর বাইরের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করি যদি সেটা দিনের বেলা হয়। মানুষজন যাচ্ছে এবং আমাদের নোয়াখালীর ভাষা, যেটা টিপিক্যাল নোয়াখালীর ভাষা, সেখানে কথা বলছে। এখন সময়টা কোরবানির ঈদ, ঈদের আগের দিন আজকে। তো আমি লক্ষ্মীপুর থেকে ঢাকায় যাচ্ছি। ঢাকায় যাওয়ার পথে পথে আমি যেটা বলছিলাম যে গাছপালা, মাটি, পানি, এই জিনিসগুলোর কথা। সামান্য একটা কচুরিপানা ফুল, কচুরিপানা ফুল কিন্তু দেখতে অনেক সুন্দর, ওটা দেখেও কিন্তু আমার মন ভালো হয়ে গিয়েছে। দেখতে আসলে ভালোই লেগেছে। আর যে কোনো হচ্ছে কি যে পথের ধারে আমি যাই না, দেখা যাচ্ছে কি না যে বন ফুল যেগুলো আমরা আসলে সাধারণত খেয়াল করি না, পা দিয়ে মারিয়ে চলে যাওয়া ব্যবহার করি, সেই ফুলের কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, এখন বাস জ্যামে থেমে আছে, তো মনে হলো যে আমার অনুভূতিগুলো আমি একটু শেয়ার করে রাখি। এই যে নীল যে আকাশ, হ্যাঁ, সবুজ আকাশ, পানি, মাটি, আসলে এর মাঝেই আমাদের বেঁচে থাকা। দেখুন দূরে কিন্তু দেখা যাচ্ছে কি নাই না, দূরে একটা কিন্তু খেজুর গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, খেজুর, দেশি খেজুর গাছ, যেটা ছোটোবেলায় কী হতো, আমার নানু বাড়িতে একটা হচ্ছে খেজুর গাছ ছিল। তো সেই গাছ মানে এতটুকু উঁচু ছিল যে হচ্ছে মোটামুটি ছোটো বাচ্চারাও সেটাতে উঠে যেতে পারতো। আর স্বাভাবিকভাবে যেসব খেজুর গাছ থাকে আগে সবগুলা খেজুর গাছ থেকে হচ্ছে রস তৈরি করার জন্য কাটার একটা ব্যবস্থা ছিল। তো আমরা ওই তার কারণে গাছগুলোর মধ্যে খাঁচ কাটা থাকতো। হ্যাঁ, যেমন হচ্ছে ধাপে ধাপে গাছ কাটে আমরা সহজেই হচ্ছে কি উঠে যেতে পারতাম। দেখুন একটা কোরবানির পশু, ঈদের পশু নিয়ে যাচ্ছে, মানুষজন যাচ্ছে, বাচ্চারা দৌড়াচ্ছে। এটাই আসলে আনন্দ, খুশি। হ্যাঁ, এই কোরবানির পশুর আজকে সবাই কিনে নিয়ে যাচ্ছে আনন্দের সাথে। কালকে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়া হবে। কোরবানির ঈদটা আসলে এটাই। হ্যাঁ, ঈদের আনন্দ, খুশি, ত্যাগের মহিমা যেটা। আচ্ছা, যে খেজুর গাছের কথা বলছিলাম, খেজুর গাছ যেটা সেটা হচ্ছে আমরা উঠে যেতাম, তখন কিন্তু হচ্ছে কি যে ছোটো যে খেজুরগুলো, ওই খেজুরগুলো কিন্তু আমাদের খুব পছন্দ ছিল। যে কাঁচা অবস্থায় হচ্ছে আমরা পেরে খেয়ে ফেলতাম, বা নিচে পড়ে গেলে বা পাকা অবস্থায় ওটা নিচে পড়লে ওটা খেয়ে নিতাম। সেই ছোটোবেলার স্মৃতির অনুভূতিগুলোই আসলে অন্যরকম। আজকে এতটুকুই, বাস জ্যাম ছেড়ে দেবো মনে হচ্ছে। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার স্মৃতি জমা করবো এখানে।